হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিউল্লাহ। এই যে আমি বাচ্চা নিয়ে খেলতেছিলাম। এখানে এখন এরকম সময় আমি খেলি না। আসার কারণ একটাই, স্পেশাল অপারেশন। এই অপারেশনের ব্যাপারে জানে, শুধু জানে এমার্জেন্সি লোকজন, বাংলাদেশের হাইকোর্টের টপ জজ ৫ জন। হ্যাঁ, আমরা যে অপারেশনটা চালাইছি এতদিন, এই অপারেশনের ব্যাপারে জানে বাংলাদেশের আর্মি প্রধান ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গে সাথী ২০ জন অফিসার, হাই কমান্ডার্স এবং মাগুরা ডিসি, এবং এর সাথে আমাদের এই অপারেশনের সাথে যুক্ত আছে। এবং মাগুরা শহর ডিসি না, এসপি, মাগুরা ওসি, এর আগে যেগুলো ছিল তারাও ছিলেন। এবং এছাড়াও আরও ৫০ জন ডিসি, এসপি, ডিআইজি দিয়ে তালিকাভুক্ত আছে আমাদের এই অপারেশনে। আজকে আমাদের ডিসি স্পেশাল অপারেশনে আমাকে ডাকছেন রাত ৮টার পরে, যে কোনো সময় আমি চলে যেতে পারি। ঠিক আছে, তারা বলছেন আমার যদি আজকে জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, এই ক্ষয়ক্ষতির দায়ভার নেবে আর্মি প্রধান মিস্টার ওয়াকার, সে আমাকে বলছেন। এর আগে যে চর মারার ভিডিও আছে, ডিসি সাহেবের চর মারছিলাম, এই সব তারা ভুল প্রকাশ করছেন, সেই সব ভিডিও ডিলিট করে দিয়েছেন। এ পর্যন্ত আমি যে এত ভিডিও করেছি, এ পর্যন্ত আমি এখানে বলতেছি, এ সব ভিডিও প্রমাণ সহিত। যদি আমার কিছু হয়ে যায়, ঠিক আছে, তা বলে আমার সাথে কাজ করতেছিল বাংলাদেশের ডিসি, এসপি দিয়ে সব তালিকাভুক্ত সরকারি কর্মকর্তা, তারা বলছে তারা বাংলাদেশে সেভ করতে চায়, তারা মাপ চাইছে, তাদেরকে আমি মাপ করে দিছি। তারা আজকে আমাকে স্পেশাল অপারেশনে ডাকছে, আমি স্পেশাল অপারেশনে যাচ্ছি আর্মির সাথে এক হয়ে, পুলিশের সাথে এক হয়ে, বিডিআরের সাথে এক হয়ে, র্যাবের সাথে এক হয়ে। এই স্পেশাল অপারেশনে যদি আমাকে তারা গায়েব করে ফেলে, আমি যদি হারাই যাই, আমি যদি মারা যাই, আমার যদি না পাওয়া যায়, এর জন্যে মাগুরার জনগণ যদি আমাকে খুঁজে না পায়, দায়ভার করবে মাগুরার ডিসি এবং এসপি এবং মিস্টার ওয়াকারুজ্জামান এবং যত নিউজ কোম্পানি আছে, সে সব নিউজ কোম্পানি, কিন্তু আমি এতদিন সব নিউজ কোম্পানিকে আমি ওয়েলকাম জানাইছি, তারা জানায় নাই। এখন এই দুইটা ডিসি সাহেবরে, মাগুরা ডিসিতে দুইটা চর মারার পরে, কালকে রাত্রিরে ওই ভিডিও করার পরে, ডিসি অফিসে ভিডিও করার পরে, যে ডিসি অফিসে আমি ভিডিও করেছিলাম যে ডিসি সাহেবরা কী করতেছে, তাদের পাছাতে গরম রড ভরা দরকার। ঠিক আছে, তারা বিদেশের সাথে হাত মিলে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করতেছে, এই সব কথা আমি তুলে ধরেছিলাম। এই নিয়ে কথা তর্কাতর্কির সাথে ডিসির সামনে এক পর্যায়ে আমি ডিসির দুটো চর মেরে দিয়েছিলাম। এই জন্য তারা বলছে কি না, এরকম সাহসী লোক পায় নাই, আমরা এরকম চাচ্ছিলাম। তারা আমাকে স্পেশাল অপারেশনে ডাকছে এবং আমারও দল আছে, এই দল সহ আমরা তাদের কাছে স্পেশাল টিমে আমরা তালিকাভুক্ত হয়ে আমরা মাগুরায় তাদের সাথে কাজ করতে যাচ্ছি। কীভাবে যুদ্ধ হবে, আমরা ইন্ডিয়ায় কীভাবে যুদ্ধ করব, কীভাবে বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করব, কীভাবে ইসলাম, আমরা কালো পতাকা উড়বো ইসলাম, আমরা এইভাবে হাঁটতে হাঁটতে যাবো সৌদি আরবের দিকে, কীভাবে আমরা সবাই নিজেদের ফ্রিডম ফেরত পাবো, কীভাবে আমরা একজন আরেকজনকে সম্মান দিতে পারবো, কীভাবে সত্যি কীভাবে কী হচ্ছে সত্যিকারের ইসলামিক আইন কারণ কি থাকা দরকার ছিল, কি ভুল আইন কারণ আমরা এই সব কিছু আর কি ওপেনে চলে আসবে, ওপেন মিডিয়া। এটাই হচ্ছে আমার করার ইচ্ছা। এই করার জন্যেই মাগুরা ডিসি সাহেব আজকে আমাকে নিয়ে যাচ্ছে দাওয়াত দিয়ে, যে ওখানে নাকি ভিডিও কনফারেন্স আছে, পুরো শুধু বাংলাদেশের না, পুরো বিশ্বের। মাগুরা ডিসি সাহেব, মাগুরা এসপি সাহেব, মাগুরা এক্স এমপিরাও নাকি ওই জায়গায় কথা বলবেন। হ্যাঁ, তারা সবাই নাকি এর একটা সমাধান চাই। এই সমাধানে আমি মোহাম্মদ অলিউল্লাহ, মাগুরা থেকে, আমার বাপের নাম মোহাম্মদ আকবর হোসেন, আমার আম্মার নাম লাখি বেগম, তারপরে আমার পাসপোর্টে দেওয়া আছে সামিয়া বেগম। ঠিক আছে, ভুল, আমার সৎমার নাম সামিয়া বেগম এবং আমার দুইটা বউ, একটা বউয়ের নাম আফরোজা, একটা বউয়ের নাম তুলি, একজন বাড়ি বুনগাতে, একজন বাড়ি শালিকা। আমার দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলের নাম আয়ান, মেয়ের নাম সুমায়া। এই যে আমার মেয়ে, এতক্ষণ খেলতেছিলাম ওর সাথে, খেলা থুয়ে এই ভিডিওটা করেই আমার এই যে খানিকক্ষণের মধ্যে হয়তো বাইরে হয়ে যেতে হবে ইনশাল্লাহ। আপনার
হাই, আমার মেয়ে আপনাদের সবাই হাই দিল। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ আমাকে পৃথিবীতে যে কাজের জন্য পাঠাইছে ওই কাজের জন্য আমি সঠিকভাবে করতে পারি, এবং যে পুলিশ প্রশাসন আর্মি র্যাব যদি এর বিপক্ষে আমাকে নিয়ে যাবে যারা, তারা যেন ঠিক আছে ধ্বংস হয়ে যায়, আমি যেন তাদেরকে ফেস করতে পারি। আর আমি একটা কথা বলে যাই, আমার গাড়ি মাগুরায় আশেপাশে দিয়ে চলবে, ঠিক আছে। আমার যেগুলো ছেলেপেলে আছে, হ্যাঁ, ওরা চালাবে। কিছু তো বিদেশিরা তো ফলো করতেছে আমার গাড়ি, হ্যাঁ, বিদেশিরা স্যাটেলাইটে ফলো করতেছে। ওর ভিতরে হয়তো আমার ফোনও থাকতে পারে, ঠিক আছে, আমি জানি না। হ্যাঁ, তারা ওই গাড়ি ফলো করবে, এর ভিতরে আমাদের সব কাজ হয়ে যাবে। কী করেছে বুঝেছেন, আমি তখন গাড়ির রোজগার জায়গা নেই, এই মিন্দে মনে করেন কি সব আউট হয়ে যাবে। ওই মিন্দে গাড়ি স্ট্যান্ডেতে অন্য অন্য জায়গায় অন্য অন্য জায়গায় অন্য অন্য গাড়ি বিভিন্ন এখন কাজ আরম্ভ হয়ে যাবে। তা সবার কাছে দোয়া চাচ্ছি, আমরা কাজ করতেছি মাগুরা ডিসি কোর্ট, মাগুরা ডিআইজি, মাগুরা এসপি, মাগুরা ওসি, মাগুরা সাংবাদিক, সময় সাংবাদিক, তারপরে এনটিভি, আর টিভি, বিবিটি, বিবিসি, হ্যাঁ, তারপরে মনে করেন কি এছাড়াও এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন মনে করেন কি দুদক, আর্মি, বিডিআর, হ্যাঁ, স্পেশাল ফোর্স, এয়ার ফোর্স, হ্যাঁ, এছাড়াও মনে করেন কি এমন হতে পারে আমি ফাইটার জেট চালাচ্ছি ইন্ডিয়ার বুকে, প্রথম বোমাটা আমি মারতেছি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আমি আপনাদের সবাই দোয়া নিয়ে এই ভিডিওটা নেটে ছেড়ে আমি এই যে আমার গন্তব্য স্থানে রওনা দিলাম। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবং আমার জন্যে নামাজ পড়বেন। আজকে রাত্রি বাংলাদেশের এই সরকারি কর্মকর্তাদের সাথে কি মিটিং হয় না হয় কি সব কিছু আমি জানানোর চেষ্টা করব। এরপরে যদি আমার সাথে কোনো কন্ট্যাক্ট চলে যায়, যদি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট না পান, তাহলে মনে করে নেবেন যে বাংলাদেশের সরকারি বাংলাদেশ কাহিনী ঘটে গেছে। কথা কি বুঝতে পারিছি? এর ভিতরে শুধু যে সরকারে কি কি সব সাংবাদিক জড়িত আছে, পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, আনসার আছে, আমরা শুধু একা লাগিনি, সেহেতু সবাই এর সাথে অ্যাড আছে সবার মাঠে। এখন আমরা যাই এই মিটিংটা সবাই একসাথেই বসবো ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশ আল্লাহু আকবার, বাংলাদেশ আল্লাহু আকবার। আমরা সব যারা যত আছে ধর্ম আছে সব ধর্মকে আমরা সম্মান করি, তা বলে আমরা ইসলাম ধর্ম পালন করি। আমাদেরকে নিয়ে কুকুরটি খারাপ কথা, হিংসা বিবাদ আমরা মেনে নেব না, এবং আমাদের সাথে কেউ খারাপ করলে পরে আমরা এটা খবরদার সহ্য করব না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা ইসলাম পালন করি। আমাদের ইসলামের শুরু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, শেষও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইসলামের আগেও কিছু নেই, পিছনেও কিছু নেই। নবী যেরকম রেখে গেছিলেন ঠিক সেরকমেরই ইসলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার কথা। আমার ভিতরে হয়তো শিক্ষা পুরোপুরি ইসলাম শিক্ষা বা পুরোপুরি সামাজিক শিক্ষা নাই, আমি আরও শিক্ষা নিতে চাই। আমার যদি কোনো ভুল কথা বলে থাকি, আমি পৃথিবীর সবার কাছে, আমার বাংলাদেশের যত জনগণ আছে, বাংলাদেশের যত নাগরিক আছে, আমি তাদের কাছে অনুরোধ করে মাপ চেয়ে নিচ্ছি। আমি যত ভুল করেছি এতদিন সে ভুলের জন্য। এখন বাকিটা আপনাদের সবার ইচ্ছা, সামনে কি হবে না হবে। আপনারা অবশ্যই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন, শেয়ার মারবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমাকে যদি আজকে আপনারা হারাই ফেলে দেন তাহলে পরে তো আমি আর কি বলবো, আমার কিছুই বলার নাই। আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পেলে পরে এই জায়গায় আসতাম না আমি। আমার বাপের কম নাই, আমাদের কোটি কোটি টাকা আছে, ঠিক আছে, আমার নিজের প্রাইভেট আছে, ঠিক আছে, আমার নিজের মাগুরা বাড়ি আছে, নিজের ফার্ম আছে, নিজের মনে করেন কি সব কিছুই আছে। এছাড়াও মনে করেন কি নিজেই কর্মবিশ্বাসী। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আল্লাহ যদি সহান হয় আমাদের, আমরা ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ জয় হবেই ইনশাল্লাহ। ইসলামিক পতাকা বাংলাদেশে উড়বেই, কালা পতাকা বাংলাদেশ থেকেই আরম্ভ হবে পুরো পৃথিবীতে। আমরা পুরো পৃথিবী শাসন করব, ওই আমেরিকা আমরা শাসন করব, ইসরায়েল আমরা শাসন করব, ইউরোপ আমরা শাসন করব ইনশাল্লাহ। যদি বাংলাদেশ আর্মি, পুলিশ, বাংলার জনগণ যেভাবে বলছে আমার সাথে থাকবে, যদি সাথে থাকে, আর যদি আমার আজকে রাত্রি মারিয়ে দেয় তাহলে তো গেল ফিরে। আল্লাহ হাফেজ।
ইনশাল্লাহ আমরা করব।